নাটোরে প্রায় ৬,০০০ হেক্টরের উপরে জমিতে এই শীতকালীন সবজির আবাদ হয়। এবছর কিছুটা বৃষ্টিপাতের কারণে সবজি চাষ কিছুটা বিলম্বিত হয়েছে। কৃষি বিভাগের তথ্য মতে নাটোরে সব ধরনের সবজি কিন্তু বাজারে চলে এসেছে এবং সেগুলোর সরবরাহ প্রচুর। দামও কিন্তু খুব যে বেশি তা নয়, সাধ্যের মধ্যেই। তবে যে সবজিগুলো জেলার বাইরে থেকে আসছেন সেই সবজিগুলো কিছুটা দর একটু ঊর্ধ্বগতি। বিশেষ করে নতুন আলু ৮০ থেকে ১০০ টাকা পর্যন্ত এখনো পর্যন্ত সেটার দাম কমেনি। এছাড়া অন্যান্য টমেটো সহ অন্যান্য যে আহ, মানে যে সবজিগুলো রয়েছে দামি, সেই সবজিগুলোর দাম এখনো পর্যন্ত নাগালের মধ্যে আসেনি। তবে নাটোরের ৩টে বাজার রয়েছে, নাটোর স্টেশন বাজার, নিচে বাজার এবং মাদ্রাসা মোড় বাজার। এই স্টেশন বাজারে সকালবেলা প্রচুর পরিমাণে সবজি ওঠে এবং সেখানে পাইকারি দরে বিক্রি হয়। সেই বাজারের সঙ্গে অন্যান্য যে দুই বাজার, সেই বাজারে কিন্তু প্রত্যেকটা সবজির দামে বেশ ফারাক লক্ষ্য করা যায় এবং এটার জন্য বাজার মনিটরিং যে ব্যবস্থা সেটা কিন্তু জোরদার করা প্রয়োজন বলে মনে করছেন এখানকার দোকানি, ব্যবসায়ী এবং সাধারণ ভোক্তারা। এখানকার ব্যবসায়ীরা যেটা বলছেন যে অত্যাধিক প্রত্যেকটা পণ্য কেজিতে তারা ধরেন, মানে এই বাজারের যে ইজারাদার তারা কিন্তু পণ্যের উপরে টাকা ধরেন, যার কারণে এই যাতায়াত ভাড়া দিয়ে এবং সবজি কেনার খরচ দিয়ে সেটা বিক্রি করতে এসে ভোক্তা পণ্যের দাম বেশি পড়ে। তাছাড়া সর্বমোট মিলিয়ে যে নাটোরের যে সবজির বাজার সেটা এখন স্থিতিশীল রয়েছে এবং সাধারণ ভোক্তাদের সহনীয় পর্যায়ে রয়েছে। আতিক। জি দেবাশিস, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য।